আসসালামু আলাইকুম। আজকে আমরা এক খুবই পুরনো, মানে যাকে বলে এক প্রাচীন রহস্যের গভীরে যাব। একটা কিংবদন্তির আংটি নিয়ে কথা বলবো। এমন এক আংটি যার ক্ষমতা নাকি শুধু গল্প কথাতেই নেই। বিশ্বাস করা হয় যে এটা পৃথিবী আর ওই যে অদৃশ্য জগৎ, তার মধ্যে একটা সেতু বানিয়েছিল। এটা কিন্তু কোনো সাধারণ গয়না বা অলংকার ছিল না, বরং বলা যায় এক ধরনের ঐশ্বরিক কর্তৃত্বের সংকেত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক বলেছেন। এটা আসলেই খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা চেষ্টা করব এই আংটির একেবারে উৎস থেকে শুরু করতে। মানে কোত্থেকে এলো, এর ক্ষমতাগুলো কেমন ছিল, যার সত্যি অবিশ্বাস্য শোনায়। তারপর কিভাবে এটা হারিয়ে গেল, আবার মানে কিভাবে ফিরে এলো, পুরো ঘটনাটাই দেখব। আর অবশ্যই বর্তমানে এটা কোথায় বা এর ভবিষ্যৎ নিয়ে কি বিশ্বাস আছে সেগুলো আলোচনা করব। এই যে এত রহস্য, এর আসল কারণটাই বাকি, তাই না? তো এই বিশেষ আংটিটা, এটা কিন্তু আল্লাহ দিয়েছিলেন তার এক নবীকে, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি তো বিশাল এক সাম্রাজ্যের শাসক ছিলেন। শুধু মানুষ না, পশু পাখি এমনকি জিনদেরও বাদশা ছিলেন তিনি। আর বলা হয় কি, আংটিটা নাকি সরাসরি জান্নাত থেকে এসেছিল। আর তাতে খোদাই করা ছিল এক বিশেষ মোহর, যা ছিল তার ক্ষমতার প্রতীক। নকশাটাও ছিল মানে খুবই অন্যরকম। ৮টা কোণা ছিল নাকি, আর প্রতি কোণায় বসানো ছিল ইয়াকুত পাথর, মানে অমূল্য রত্ন যাকে বলে। ঠিক। আর নকশার মতোই এর ক্ষমতাও ছিল মানে ধারণার বাইরে। আপনি যেমনটা বলছিলেন, পশু-পাখির ভাষা বোঝা বা ধরুন বাতাসকে নিয়ন্ত্রণ করা। শুধু তাই না, বিশাল সব জিন বাহিনীকে দিয়ে কাজ করানো। এই সবই নাকি সম্ভব হতো ওই আংটির জোরে। এটা আসলে নিছক নিয়ন্ত্রণের বিষয় না আমার মনে হয়। এটা যেন উম পুরো সৃষ্টি জগতের একটা মেলবন্ধনের মতো ছিল, যেখানে মানুষ, প্রকৃতি আর ওই অদৃশ্য জগৎ সব এক শাসকের অধীনে। হুম, দারুণ একটা ভাবনা। কিন্তু দেখুন, এত ক্ষমতা থাকা সত্ত্বেও একটা ছোট্ট ভুলের জন্য, বা বলা ভালো অসতর্কতার জন্য, একটা বড় অঘটন ঘটে গেল। হযরত সুলাইমান একবার পবিত্রতা রক্ষার জন্য, মানে বাথরুম বা ওই জাতীয় কোথাও যাওয়ার আগে আংটিটা খুলে রেখে গিয়েছিলেন। হ্যাঁ, আর ঠিক এই সুযোগটাই নিয়েছিল শাখর নামে এক ধূর্ত জিন। সে সবার চোখের আড়ালে মানে লুকিয়ে আংটিটা চুরি করে ফেলে। ভাবা যায়, এত বড় একজন নবী, এত ক্ষমতা যার, তার কাছ থেকেও এভাবে। আসলেই এটাই হয়তো আল্লাহর পরীক্ষা ছিল, কে জানে। আর শাখর তো শুধু চুরি করেই থামেনি। সে কি করল? আংটির ক্ষমতা ব্যবহার করে হজরত সুলাইমান আর চেহারা নিল, তার রূপ ধরে সিংহাসনে গিয়ে বসে পড়ল। আর রাজ্যের সবাই মানে প্রায় সবাই তাকেই আসল নবী ভাবতে শুরু করল। আর আসল সুলাইমানা, তিনি তখন নিজের রাজ্যেই একেবারে অচেনা, সহায়হীন। কি সাংঘাতিক পরিস্থিতি! কিন্তু সত্য তো চাপা থাকে না, তাই না? ওই নকল শাসকের আচরণে, মানে স্বাক্ষরের আচরণে একটা খটকা লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের যারা বিচক্ষণ মন্ত্রী ছিলেন, সাহাবী ছিলেন, তাদের মনে সন্দেহ জাগলো। তারা বুঝলেন এই শাসকের কথায় সেই প্রজ্ঞা নেই, চেহারায় সেই নূর বা আলো নেই। তখন তারা একটা পরীক্ষা করলেন। তারা পবিত্র তাওরাতের আয়াত পড়তে শুরু করলেন। ঠিক। আর তাতেই কাজ হলো। তাওরাতের পবিত্র বাণী শুনে ওই ছদ্মবেশী স্বাক্ষর একদম অস্থির হয়ে পড়ল। তার আসল রূপ প্রায় বেরিয়ে আসছিল আর কি। সে ভীষণ ভয় পেয়ে সিংহাসন ছেড়ে পালালো। পালানোর সময় ধরা পড়ার ভয়ে সে কি করল? ওই যে অমূল্য আংটিটা, ওটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, সে হয়তো ভেবেছিল আংটি যদি না থাকে তাহলে তার অপরাধের কোনো প্রমাণও থাকবে না। যে আংটি ছিল ঐশ্বরিক ক্ষমতার প্রতীক, সেটা হারিয়ে গেল বিশাল সমুদ্রের গভীরে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্য রকম ছিল। ঠিক তাই। এরপর বেশ কিছুদিন পর একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সমুদ্রের ধারে ছিলেন, তখন এক জেলে তাকে একটা মাছ দিল, মানে উপহার হিসেবে। আর তিনি যখন সেই মাছটা কাটলেন, তখন দেখলেন মাছের পেটের ভেতর থেকে বেরিয়ে এলো তার সেই হারানো আংটি। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আল্লাহর বিশেষ রহমত? যাই হোক, আংটি ফিরে পাওয়ার পর তিনি তার ক্ষমতা,
তার রাজত্ব সবকিছু ফিরে পেলেন। আর এরপর তিনি স্বাক্ষরকে খুঁজে বের করে বন্দি করলেন এবং শাস্তি হিসেবে তাকে একটা সিন্ধুকে ভরে সমুদ্রের গভীরতম স্থানে নিক্ষেপ করলেন। কিন্তু এরপর হজরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর মানে তার মৃত্যুর পর ওই আংটিটা আবার রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। কোথায় গেল, কিভাবে গেল, এটা নিয়ে কিন্তু অনেক রকম কথা চালু আছে, কেউ ঠিক করে জানে না। কিছু ইসলামী চিন্তাবিদ আছেন, তারা মনে করেন আংটিটা আসলে ছিল একটা প্রতীক, আসল ক্ষমতাটা ছিল আল্লাহর দেওয়া নবুয়ত আর তার নিজের প্রজ্ঞা, আংটিটা মুখ্য নয়। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আবার ইতিহাসে দেখবেন ওই যে নাইট টেম্পলারদের মতো কিছু গুপ্ত সংগঠন, তারা নাকি এই আংটির খোঁজে অনেক চেষ্টা করেছিল কিন্তু পায়নি। তার মানে বস্তুগত জিনিসের চেয়েও বড় হলো আধ্যাত্মিক শক্তি বা আল্লাহের ইচ্ছা, তাই তো? এই ব্যাপারটা আসলেই ভাবার মতো। আর এই আংটির গল্প কিন্তু এখানেই শেষ না, এর সাথে ভবিষ্যতেরও একটা গভীর যোগসূত্র আছে বলে বিশ্বাস করা হয়। যেমন বলা হয় যে কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, মানে ওই ভণ্ড মসিহ, তার হাতেও নাকি এক ধরনের শয়তানি আংটি থাকবে, যা দিয়ে সে মানুষকে ধোঁকা দেবে, বিভ্রান্ত করবে। ঠিক, আর ঠিক সেই সময়ে ওই মিথ্যার বিপরীতে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে নাকি প্রকাশ পাবে সেই আসল সুলাইমানি আংটি। মানে প্রচলিত বিশ্বাসটা এরকম যে আংটিটা আসলে হারায়নি, ওটা নবীদের হাত ঘুরে ইমাম আলীর বংশধরদের মাধ্যমে এখন ইমাম মাহদীর কাছে আছে, গোপনে রক্ষিত আছে। আর তিনি যখন আসবেন তখন এই আংটির সাহায্যেই দাজ্জালের ওইসব বিভ্রান্তি দূর করবেন, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এর মধ্যে ক্ষমতা আছে, বিশ্বাস আছে, পরীক্ষা আছে, পতন আছে, আবার পুনরুদ্ধারও আছে। এটার ঐতিহাসিক সত্যতা নিয়ে হয়তো মতভেদ থাকতে পারে, কিন্তু রূপক অর্থে এর আবেদন কিন্তু আজও এতটুকু কমেনি। হ্যাঁ, একদম ঠিক। আর এই পুরো আলোচনা থেকে আমার মনে হয় একটা গভীর প্রশ্ন উঠে আসে যে আসল ক্ষমতাটা কি কোনো বস্তুর মধ্যে থাকে, নাকি সেটা থাকে ব্যক্তির সততা, প্রজ্ঞা আর সবচেয়ে বড় কথা আল্লাহর অনুগ্রহের ওপর? এই চিন্তাটা হয়তো আমাদের সবাইকে আরও ভাবার সুযোগ করে দেবে। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।